মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা দেহটা পাকে ফুটে দিয়েছিল সিপিএম ভাঙা বেড়া ব্রিজে 2007 সালের 7ই জানুয়ারি। এই বান্দা তুলেছিল জাদুবাড়ি করে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা। রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আমার কিছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি। আমরা ভারত মাতার প্রকৃত সন্তান যারা, দেশে থেকে ভারত মাতাকে যারা বন্ধন করেন, দেশকে যারা ভালোবাসেন, রাষ্ট্রবাদী, তাদেরকে সমর্থন করি। আজকে উত্তরপ্রদেশের যোগীজি তৃতীয়বারের সরকারে ক্ষমতায় আছে। দেওবন্দ মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষের, তালা চাবি লাগিয়েছে। আজকে 7 বছর তিনি ক্ষমতায় আছেন, মিথ্যে কথাগুলো এখানে বলে চুরির লাইসেন্সটা বের করে নিয়ে চলে যায়। আমফানের টাকা ঝাড়বো, শৌচালয়ের টাকা ঝাড়বো, 100 দিনের টাকা মারবো, আবাস যোজনার টাকা চিটিংবাজি করব, ঠিকাদারি করব, নিজের পুরো পরিবারকে যেখানে যত ছোট কাজ আছে দেব। প্রাণী মিত্রা হলেও 1,500 টাকা হলেও নিজের পরিবারকে দেব, আর নইলে বিক্রি করব টাকার বিনিময়ে। এই ব্যবসাটা করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর পরে বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে। কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে? আপনি ভারত মাতাকে জয় বলবেন, আমরা জয় শ্রীরাম বলবো, অসুবিধা কি আছে? আপনাকে কেউ বলেনি যে বলতেই হবে। আর আমরা আপনাদের বলি, আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের। মোদিজি সেটা দিতে চান। রামরাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ। কেন এত কাঁচা বাড়ি? 40 লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি? পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার, 45,000 কোটি টাকা। আপনি কেন পাননি 1,25,000 টাকা? সুফিয়ানের বাড়ি হতে পারে, সাউদ্দিনের বাড়ি হতে পারে 4 তলা 5 তলা, আপনাকে বাড়ি করে দেওয়া যায় না। মাননীয় পিসি মহিষাদলে অনেক বলে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন, পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসম্ভব খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? এ মা বেটাকে কেউ দেখেছে? 14ই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পালিয়ে গেছে। হাত কাটবো আমি, কই খাবে তুমি? আপনারা দেখবেন, আমরা যদি পুজো দিতে যাই, হিন্দু লোক যারা, আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না। পুজো আমার কাজ, আপনার কাজ নামাজ পড়া, প্রেয়ার করা, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন তো, এই রইজউদ্দিন পুরকায়েত সাহেব একটা লিফলেট ছেড়েছেন। আমি এই ইমাম সাহেবকে বলি, 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে, আপনি সেদিন কেন মুখ খোলেননি? আনিস খানকে যখন আমতায় 3 তলা বাড়ির ছাদ থেকে রাত্রি 1:30টার সময় ঠেলে ফেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ, সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন? দোষী পুলিশের শাস্তি চাই বলেনি? রামপুরহাটের বক্তই ওই বুথে, আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে 2-3টা করে ভোট আমরা পেয়েছি, বাকি সব ভোট ওরা পেয়েছে। রামপুরহাটের বক্তই বলে একটা গ্রাম আছে, জানা হয়ে গেছে আপনাদের, সেখানে বিজেপি মাত্র 17টা ভোট পেয়েছিল 21 সালে। রামপুরহাটে মুসলিম গ্রাম, সব তৃণমূল পেয়েছে। সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মারলো, 7টা মহিলা 4টা বাচ্চা। মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি, কারণ আমি রাজ্যের বিরোধী দলনেতা, শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না।
যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই। সেদিন কেন ইমাম সাহেব বলেনি যে এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে মারলো, সরকার এটা ঠিক করছে না, শাসক দলের লোকরা করছে, ওখানে তো বিজেপি নেই। যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে, তার রাজনীতি আলাদা, সে আইএসএফ করে, আমি বিজেপি করি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে। কলকাতা ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল? কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ? দাদা হুজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে ৩৯ দিন জেল কে কাটিয়েছে? নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি? ওদের হামলা আর মামলা ছাড়া আর কি আছে? হামলা মামলা ছাড়া কোনো অস্তিত্ব নেই, এবং আজকের পরে সব বন্ধ হয়ে যাবে। ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং বিশেষ বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরকে বিভিন্ন এলাকায় সিএপিএফ বা ইলেকশন কমিশন থেকেও পাঠানো। আর স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করেছে অর্জুননগর, সাউথখন্ড, আড়গোয়াল ইত্যাদি এলাকাতে, এবং তারা ভোট শান্তিপূর্ণ করানোর জন্য যা করার করা হবে। আজ সন্ধ্যার পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ি